আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক হল, এই মুহূর্তে আপনাদের মিডিয়া পয়েন্ট 24 নিয়ে আমি আলী হোসেন রাদিস রয়েছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থানীয় মাঠে রয়েছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফয়সাল আহমদ রনি ইজারদার ওনার আয়োজনে কিন্তু প্রতি বছরের নেয়া এই বছরও কিন্তু 2025 সালের কুরবানি ঈদকে সামনে রেখে আজ থেকে কিন্তু বাজার গরু এবং ছাগলের বিরাট একটি বাজার এই মুহূর্তে বসেছে কিন্তু নির্ধারিত স্থানীয় এই মাঠে গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে। প্রিয় দর্শক, আজ কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, সেজন্য কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু আয়োজন চলতেছে। এখনো কিন্তু আয়োজক কমিটি সবাই কিন্তু এখনো কিন্তু নির্ধারিত স্থানে সবগুলো গুছিয়ে নিচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, আজ কিন্তু অনেক বড় একটি বাজার বসার কথা, কিন্তু বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূলে রয়েছে, সেজন্য কিছুই করার নেই। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি আয়োজক কমিটির অন্যতম একজন সদস্যর অভিমত নিব, সাথেই থাকবেন। ভাই, একটু যদি ছোট্ট করে বলতেন বাজার সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ উপজেলার সর্ববৃহৎ ঈদের গরুর হাট এই গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে আজকে আমরা 31শে মে শনিবার আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হয়েছে। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসলে গরু এবং ক্রেতা আসলে সমাগম একটু কম আজকে। আমরা আশা করতেছি আগামীকাল থেকে সব ধরনের গরু সহ ক্রেতার সমাগম হবে। আর এখানে এই বাজারে যারা আসবেন তাদের নিরাপত্তার জন্য প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীর এই বাজারে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এবং বিভিন্ন জায়গায় টহল ছাড়াও সিভিল পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বাজারের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছেন। এবং এখানে আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যারা এই বাজারে আসবেন তাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে দিতে আমরা এই অস্থায়ী বাজার কমিটি এবং আইন শৃঙ্খলা বাহিনী সবসময় এখানে প্রস্তুত আছে। এখানে বিভিন্ন অনেক সময় দেখা যায় ঈদের বাজারে জাল টাকার ছড়াছড়ি থাকে। আমরা যাতে এই ধরনের কোনো কার্যক্রম না হয় সেজন্য আমরা ব্যাংকের মাধ্যমে আমরা মেশিন রয়েছে যেখান থেকে জাল টাকা সহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক অনৈতিক লেনদেন আমরা বন্ধ করতে পারি। আমি আশা করব যারা বিক্রেতা রয়েছেন ক্রেতা রয়েছেন আগামীকাল থেকে এই বাজারে আসবেন এবং বাজারের সব ধরনের নিরাপত্তার জন্য আমরা এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা সবসময় প্রস্তুত রয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনার ক্রেতা যারা রয়েছেন এবং যারা বিক্রেতা রয়েছেন আমি সবাইকে বলবো আগামীকাল থেকে এই বাজারটি অনেক জমজমাট বাজার হবে এবং আপনারা সবাই গরু নিয়ে আসবেন এবং ক্রেতারা সবাই আপনারা নিশ্চিন্তে আসবেন, এখানে কোনো সমস্যা হবে না। সবসময় আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সবসময় আমাদের এই যে বাজার যারা আনেছেন সবসময় আপনারা নিয়ন্ত্রণে আছেন, আর প্রশাসন সবসময় থাকবে, সিভিল ড্রেসেও থাকবে, তাই আপনারা নিশ্চিন্তে এই বাজারে এসে গরু নিতে পারেন। আগামীকাল থেকে ঈদের দিন সকাল পর্যন্ত বাজারে গরু বিক্রি হবে, তাই আপনাদের আসার জন্য আমি অনুগ্রহ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরো বাজারের আয়োজনগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে আজ কিন্তু অনেক বড় একটি হাট বসার কথা, কিন্তু আবহাওয়া প্রতিকূলে কিছুই করার নেই। সৃষ্টিকর্তার নিয়ম, এটা প্রাকৃতিক নিয়ম, সেজন্য কিছুই করার নেই। আজ কিন্তু অনেক গরু ছাগল আসার কথা, ক্রেতা বিক্রেতাও আসার কথা, কিন্তু এই মুহূর্তে সেটা মাইনাসে রয়েছে। কারণ সকাল থেকে এখনো পর্যন্ত আবহাওয়া অনেক এক্সাইটেড মুহূর্তে রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবহাওয়া প্রতিকূলে রেখেও কিন্তু এখানে উপরে তেরপাল রয়েছে, অনেক সুন্দরভাবে কিন্তু আয়োজন করেছে। এখানে ছাগল দেখতে পাচ্ছি, অনেক বড় বড় ছাগল রয়েছে। যাই হোক, আমি এই মুহূর্তে সিলেটি ভাষায় মাত আরম্ভ করে লিয়ার আমার মায়ার দর্শক হল, আমি আলী হোসেন রাদিস কিন্তু আছি এখন আমরা গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি কলেজ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে। ফুটবল মাঠ, ক্রিকেট খেলাইন, ফুটবল খেলাইন,
যাই হোক এই মুহূর্তে আমরা দেখতাম পারি আর বড় একটা বিশাল গরু আছে, আর প্লাস অনেক ক্রেতা বিক্রেতাও আইসন। আর এই মুহূর্তে আমরা দেখতাম পারি ওখানেও কিন্তু তেরফাল আছে, প্লাস অনেক গরুও আছেন, একজন মুরব্বী লইয়া বইছেন। যাই হোক দর্শক, আমি কিন্তু আজকের এই লাইভ স্পন্সর কিন্তু নয় গ্রামেরই কৃতি সন্তান বা দেবাশা ইউনিয়নের আহ, ফয়সাল আহমদ রনি ভাইয়ের লাইভ স্পন্সরে ইতিমধ্যে আমি এসেছি। উনি কিন্তু এই বাজারের ইজারদার, কুশিয়ারা পূর্ব পাড়ের গর্ব। ওনাকে ধন্যবাদ জানাই যে কুশিয়ারা পূর্ব পাড় থেকে এসে গোলাপগঞ্জের এমসি একাডেমি এত বড় বাজারে যে উনি ইজারদার নিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আসলে চাইলে সব কিছুই সম্ভব। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রেতা বিক্রেতা আসছেন। মেঘ একটু বৃষ্টি মাইনাসে রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে লাইভে যারা আসো আমার মায়ের দর্শক, সাউন্ড ক্লিয়ার ওর নেই, আপনারা একটু জানাইয়া দিবা। ইনো কিন্তু বিশাল গরুর মাঠ, প্রত্যেক দিন আপনার বাজার হইব এখানে আইজ থাকি লইয়া ঈদর দিন সকাল পর্যন্ত সম্ভবত। চাইলে ঈদর বিকালেও নিতে পারবা। ইনো অনেক দেখার সিস্টেম আছে, প্লাস অনেক দূর দূরান্ত থাকি গরুর পাইকার কল আইসেন, গরু লইয়া ইনো রোয়া খাওয়ারও ব্যবস্থা আছে। খান্দাত বড় বাজার আছে, আপনারা ওইটা খাইতে পারবা। টাকা পয়সা সেভ করারও অনেক ব্যাংক ব্যালেন্স আছে, সবটা আছে। আর একটা জিনিস আপনারা জানতে পারছেন, ইনো কিন্তু আপনার জাল টেকার যে ধরার যে একটা মেশিন ওটাও আছে তান্তানোর, কারণ এই মৌসুমও বাংলাদেশের মতো একটা দেশও কিন্তু জাল টেকার চড়াচড়ি হয়। তো আপনারা আইবা, বিশেষ করে কইয়ার অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভও আসেন, সবরে ধন্যবাদ জানাই। আর আপনারা দেখে আজকে কিন্তু মেঘ আসিল, এর লাগে কিন্তু বাজারটা এলোমেলো, সারা বাজার ফাঁকা দেখি। আর তবে যারা বিক্রেতা আছো আপনারা গরু লিয়া রেডি থাকবা। আগামীকাল সম্ভবত যদিও বৃষ্টি মেঘ হয় না, তো খুব জম্বো বাজার প্রতিদিন হইব, কিন্তু আপনারা আইবা। বাই গরু বিকেন নি সাম আহমেদ, ইয়েস বাই বাই আসাম আহমেদ, ধন্যবাদ জানাই। আর ভাই গরু বিকের ভাই, আসলে আজগু মেঘ খুব সকাল থেকে মেঘদের ভাই বুঝছেন নি, এলাগি ক্রেতা বিক্রেতা খুব কম। ইনো কিন্তু গোলাপগঞ্জ উপজেলার মাঝে একটা সেরা বাজার, বুঝছেন নি, সেরা বাজার। তো এই বাজারও আসলে এই অবস্থা যদি হয়, অন্যান্য বাজারও সম্ভবত সেম অবস্থা হইব। আচ্ছা ভাই, সাউন্ড ক্লিয়ার নি আপনি একটু জানাইবা। এই মুহূর্তে আমরা দেখতাম পারি আর অনেক ক্রেতা বিক্রেতা সকল আইসেন, ইনো আপনারা লগে থাকবা। আগামীকাল কিন্তু বাজার খুব জমবক। যদি আগামীকাল সুযোগ পাই আপনারা লগে আমি আবারও লাইভ যুক্ত হইমু, তো লগে থাকবা। তো আমরা দেখতাম পারি আর ইনো কিন্তু এই জোর অনেক গরু আছে, আপনারা চাইলে দেখতে পারবা। খুব সুন্দর সুন্দর দেখা পাচ্ছেন দেখি। আর এগুলা সব এক সাইজর। আচ্ছা ভাই, একটু তা যদি কইতা দর্শক হলরে এক সাইজর এটার প্রাইস যদি কইতা। আচ্ছা এই গরু হলর এই গরু কিন্তু মালিক কে ভাই? কেশিয়ার ভাই, ও দেখি আমরা কেশিয়ার ভাই টেকা গনিরা একটু অভিমত লইমু। আচ্ছা আচ্ছা, যদি যদি একটু তা কইতাই কিতা কই যাম বাবা। ও এই গরুগুলো কোন জায়গা থেকে আনছো গো? আসল লোক আছে। এই গরু কোন জায়গা থেকে আইছে? এই গরু আইছে সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে? কত দূর থেকে কাকে আনছো? হিটা খাই। তো এটা গরুর দাম কি লাগবে চাচা? এটা তো 35-40 এইরকম। 30-40। আসলে আপনার গরু দেখে খুব ভালো লাগে, সব কিনে এক সাইজ। হ্যাঁ সেই যে সব কিনে এক সাইজ। তো আপনি যে আইছেন কাকে আইছেন? টাকা আইছে। এই বাজারে আগে আইছিলেন না? আইছে আইছে। এই সম্পর্কে বাজার ভালো আছে? বাজার তো এটা আমরা বাজার। এটা আমরা 12 বাজে ফার্মের বাজার। হ্যাঁ, তো ধন্যবাদ জানাই। এত দর্শক খবরে আপনার এই গরুর 30-40 এর ভিতরে কোথা আইবা লাগে? আইবা ইনশাআল্লাহ আইবা। আমরা আছি ইনশাআল্লাহ। আমরা হাট হইতা। ও নো বাবা। আটানা লওয়া না মই না বা। আটানা লই যাও। আমি গরু নো আনছি না। তো আসলে সুনামগঞ্জ তা কি গরু আইছে নিনো, আসলে দেখে সব তিন এক সাইজের।
খুব সুন্দর সুন্দর গরু। আমি যদি মিডিয়া পয়েন্ট 24 ভাই, আমি যদি একটু সামনে গিয়ে আপনারা দেখাই, ইয়া দর্শক সকল একটু সাইড। ও দোকা আপনারা সব পিন রুকন আহমদ, তুমি গরু লইতা কইছো, ও দো কত বড় বড় গরু ইনো আছে ভাই, একটু তা সাইড দিবা, কত বড় বড় গরু আছে নিনো, আপনারা চাইলে ইনো লইতা আর ভাই এক সাইজর সব টিন। আমি এই মুহূর্তে কোন বাজার সাইফুল ভাই, বড় ভাই সাইফুল হক, এই মুহূর্তে আমি আছি গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠও। ফয়সল আহমদ রনি ভাই স্পন্সরে মিডিয়া পয়েন্ট, আপনারা এলাকারও মিডিয়া পয়েন্ট, আপনারা ছোট ভাই এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠও আছি। ফয়সল আহমদ রনি ভাই তাইন ইজারদার, তাইন বাজারের ইজার আনছেন। আর এই মুহূর্তে আসলে সাইফুল ভাই মেঘদের বুঝছেন নি, আর না যত গরু আইলা অনেক মানুষে মাতামাতি করে, আজকে কিন্তু অনেক বড় বাজার হওয়ার কথা, কিন্তু মেঘর কারণে বাজারটা মাইনাস পয়েন্টে রয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু বাসুস গাড়িয়ার আসছেন, যারা ক্রেতা আসছেন আপনারা চাইলে ইনো আইতা পারবা। ইনো কয়েক দাগে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা আছে, প্রশাসনের মানুষ আছে, লাইটিংর কাজ চলে, রাইতো কিন্তু কিতা হইব, বেচা কিনা হইব, আমরা দেখতাম পারি। আর এখন আচ্ছা, ও আমার এক ভাইয়ের বড় দামা ভাই, এগুর দাম কত ভাই? ভাই দাম 95,000। ওগুতা লইবা একটু, এগুলো কোন জায়গা থেকে আনছো ভাই? এগু বাগা গোলাপনগর পশ্চিম গাঁও থেকে। তো ও সুরমার অফার থাকে। জিও সুরমার ঘর থেকে। আচ্ছা ভাই, তো নাও অফারে আনছো, জিও নুকয়া ঘরে আনছি। তো এই দেখার দাম কত ভাই কইলা? দাম 95,000। আপনার গরুয়ার দামে তো পুরা মিল ভাই, জিও তো কত হইলে একবারে চালাই নিবা? আমি 80-82 পাইলে বেচিলিমু। সাইফুল ভাই উমরা নিয়ে 80-82 হইলে চালাই নিবা। রুকন রহমান, ও যখন তুমি যে গরু লইতা চাইলে এই মুহূর্তে আইতে পারো লাইভ দেখিয়া। গরুটা কিন্তু আপনার এলাকার, আর একটু ভাই আপনার নিজের গরু, জিও জিও ফালা করু। গরুর গরু জিও গরু। বাইরে লাগে একটা মেহনতি মানুষ, আর দেখাটাও অনেক মজবুত। কয়টা যাচ্ছে ভাই? সাইডটা তো সাইডটা তো পক্ত গরু। আর রুকন রহমান সাইফুল ভাই যদি লইতা চাও আইতে পারো, এই মুহূর্তে আমি কিন্তু গোলাপগঞ্জ আছি। আচ্ছা ভাই, চ্যানেলের মাধ্যমে যদি নাই আরো কিছু কমাইবে? 80 নিচে বেচতাম না। 80,000 টাকা রুকন, তুমি আইও এই মুহূর্তে, তোমার বাজেটে আর গরু মিলে গেছে, আইও। আচ্ছা, ধন্যবাদ জানাই আর বাইরে। আশা করি আপনার এই গরু অল্প দিনের ভিতরে, অল্প সময়ের ভিতরে বিকিত। যাই হোক, আমরা দেখতাম পারি আর ইনো। ও আমার আর ভাই, আপনি ওগুর মালিক না কিতা ভাই? কোনটা কইবা নি ভাই? কোনটা কক্কা? আসসালামু আলাইকুম। এগুলো আপনার গরুর বাচ্চা না? জিও তো অনেক কষ্ট করি জিও বেশিলে দুঃখ লাগবে না নি ভাই? খুব কষ্ট লাগবে ভাই। আসলে টেকার গেছে, দুঃখ কষ্ট আর মানিলা ভাই, অনেক জিনিস জিও। survive করতে পারে। জিও তো দর্শকের কক্কা চিন্তা থাকলে। কইলে আমার পক্ষ থেকে আপনি কইলে। আচ্ছা, ধন্যবাদ জানাই ইয়ার। আমরা দেখতাম পারি, ও না আরক ভাই, এক মিনিট ভাই, এক মিনিট, সাতটি ধরা লাগে। ওবা ময়না ওগু রাখো। ও আমরা ভাই আইন তোর দেখি আর বড় বড় গরু লইয়া আইছুন। ভাই কোন জায়গা থেকে আইছো? ওগুর বড় আছো ভাই। কোন জায়গা থেকে আইছো? নামাপাড়া তো নেই। ও গরু লইয়া। ওই তো সাইডটা। জিও ও খালাটা ভাই 70। জিও লালটা 75। ও ইজু বেশি না 65 ভাই। ওই ভাই ফাইন নিয়ে তো গরুতে দর কমে গেছে, এখন কিতা করতাম ভাই। ও ফাইন নিয়ে করে দর কমে। ও তো হইছে এখন মামা। ওই বৃষ্টির দিন ভাই। বৃষ্টির দিন সারা দশকের কইয়ার আসলে এই মুহূর্তে আইলে ভাইলতে আরো খুব আতর নাগালের ভিতরে কিন্তু গরুয়ে আর দামে মিল আছে। ও তো কারোটা খুব সুন্দর। আসলে এখন গরুর গরু কিন্তু লাগেরও গরুর গরু, এটা অর্গানিক খাদ্য খাওয়াইয়া কিন্তু এগুলা পালছেন। তো দর্শক যারা আছো, বালা দাম দেখাও আমারে, বালা করি বালা দামা। আচ্ছা দেখাই আর ভাই, আসলে খুব গরু কম উঠছেন। ও ভাই আমার 7টা রাখিও, 7 মাইনাস করিও না। বাজার ও দোকা এগুন বড় বড় দুম্বা ভাই, এগুন তোর নাম দুম্বা নি? রুকন রহমান লাগেনি। এই মুহূর্তে কিন্তু অনেক জিনিস ই বাজারও কিন্তু উঠো হওয়ার সম্ভাবনা আছে উঠো হওয়ার। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভ আসন যুক্ত, এটা হইল কি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এমসি একাডেমি সংলগ্ন মাঠ, আপনারা সারা পরিচিত।
ও তো আপনারা দেখে আর পুরা মাঠ জুড়িয়া কিন্তু ব্যবস্থা করছেন, কিন্তু বৃষ্টির কারণে কোনটা করার নাই ভাই অকল দর্শক অকল। তো আপনারা দেখাই আর আচ্ছা সাইফুল ভাই তুমি লগে তাকিও ভাই, আমার খুব পছন্দ লাগছে ও দামাটা, এই দামার মালিক খে ভাই ভাই ওটা তো লইবা আমার একজন দর্শকে এই মুহূর্তে দেখে একটা দামার দাম। ও দাম বেশি না কমাইছে ভাই? আসসালামু আলাইকুম। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। কমাইছে ভাই কই? আচ্ছা ভাই এটার দাম কত? বেশি না 1,60,000 দিলেই। 1,60,000। ও তো ভাই খুব সুন্দর একটা আইটেম ছিল, দাদু দেখেন না না কোনো দাগ নাই ভাই। কোনো ভাই কোনো ডিটেইলস কো কিন্তু দাদু দেখেন না, জি না জি না জি না কোনো কুত নাই। এবারে লাস্ট কত হইলে চালাই লাস্ট আপনি কই বেশি আমরা 40 দিলেই। জি। ও সাইফুল ভাই খুব সুন্দর একটা দামা, আপনি যদি ফেরত করতে চান ও সারা রাহুল ভাই রে কইয়ার ও দোকা খুব সুন্দর দুইটা দামা কিন্তু ইনো আছে, চাইলে নিতে পারবা। আর এখনো মেঘর মাঝে আকি তারা দাম একটু কমাইয়াও কইরা চাইলে কোনটা করতে পারো আইয়া। ও অসাধারণ একটা বাজার, অসাধারণ মুহূর্ত, অসাধারণ বৃষ্টিও অসাধারণ বৃষ্টি আজ কিন্তু বৃষ্টি লাগাল পাইছে। ও দোকা ছাগল, বড় বড় ছাগল আছে এগুন দেখি আর সব টিন এক রঙ্গর দেখি আর ছাগল ইনো বড় বড় ছাগল আছে, অনেক বাইয়াই নকল আছে দেশি বিদেশি সব বাইয়াই নাইছেন। কিন্তু যতটুকু আসলে বৃষ্টি না হইলে কিন্তু আজকে বাম্পার একটা বাজার হইল নি। আরো দেখি আর আমরা লাইভ স্পন্সর রনি ভাই একটু চাইবাও দেখো আমার ভাই দেইরা। যাই হোক ধন্যবাদ জানাই আর বাইরে মিডিয়া পয়েন্ট 24 রে লাইভ আনা লাগে। ও ভাই সাথীরা দিলাও এগু নাই ওগু সাথীটা দিলাও ভাই। যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু যতটুকু পারছি আপনারা মাঝে তুলিয়া ধরছি, আর চিন্তা করার নাই মেঘর কারণে আর নাই। দালাল হল ওরাও বা ভাই তুমি তো রুকন রহমান আইও ন তোমার দালাল ছাড়া গরু লইয়া দেওয়া হইব, তুমি তোমার টেকা দিয়ে লইতা বুকা হকলরে কিন্তু দালালে বেড়ে শিয়ান মানুষরে দালালে বেড়ে না, তোমার কিমান দালালে বেরিল। আর যাই হোক দর্শক হল লগে থাকবা, অনেক দর্শক অনেক ক্রেতা হল আইরা দেখি আর এই মুহূর্তে মাঠো। আর রুকন গরু লই লিছ নি না লইলে আইও ইনো আমরা এলাকার মানুষ আছেন সিটেও তুমি প্লাস পয়েন্ট পাইবার ও দেখি আর জান বনো। আর এই মুহূর্তে কিন্তু মেমো টেমোর কাজ চলে, আসলে খুব বড় একটা বাজার, মেমো টেমোর কাজ চলে অনেক মেমো কিন্তু অনেক মেমো। আমি যদি আপনারা একটু আলো কমাইয়া দেখাই যেহেতু আন্দাই রয়ে গেছে, আমি আলো বাড়াইয়া রাখছি অনেক মেমো কিন্তু ইনো রেডি করা ওর এগুলা সারা কিন্তু যে গরু লওয়া পরে একটা সিট দেওয়া হয় ও সিটর কিন্তু। যাই হোক আমরা যতটুকু দেখতাম পারি আর ইনো মাঠর উত্তর প্রান্তে একটা অফিস রাখছেন, আর সম্ভবত দক্ষিণ প্রান্তে ইয়েস দক্ষিণ প্রান্তেও আর একটা অফিস আছে, আর মাইকেরও ব্যবস্থা আছে দেখি আর সবটাও ঠিক আছে। এটা বাজার করতে গিয়ে যতটুকু করার সবগুলা কিন্তু আপনার ইনো আয়োজন আছে, আপনারা চাইলে আইতে পারবা আইয়া করতে পারবা। ইনো দেখি আর আমার রনি ভাইও অন্য দেখি আর এই মুহূর্তে ক্লোজ করি মঙ্গলবারে। এই মুহূর্তে কিন্তু আমি আপনার কাছ থেকে বিদায় নিমু গিয়ে আমি আবারও কই আর এটা হয়েছে কি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ এমসি একাডেমি কলেজ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থানীয় মাঠ এবং পৌরসভার ভিতরে আপনারা সারা তো এই মাঠে আপনারা সিনরা ও দোকা সিস্টেম করা আছে, যারা পাইকার গুলো আছে বড় বড় গরুর আপনারা আইতে পারবা। ইনো অনেক সেভ আছে, টাকা পয়সারও সেভ আছে, টাকা আসল নকল যাচাই করার মেশিনও আছে, প্লাস প্রশাসনের মানুষও আছেন, খান্দার থানাও আছে, কোনো প্রবলেম হইলেও। আর বিশেষ করে ইনো যারা ইজারদার আছে তারা শক্ত অবস্থানে আছে। আর ধন্যবাদ জানাই আর আমার ফয়সাল আহমদ রনি ভাই রে মিডিয়া পয়েন্ট 24 রে ইনভাইট দিয়ে আনা লাগি আপনার বাজারও ধন্যবাদ জানাই। আর পরিশেষে ওখানে কইতাম ইয়ার গোলাপগঞ্জ কুশিয়ারা পূর্বপাড়র একটা গর্ব কিন্তু আপনি কুশিয়ারা পূর্বপাড় নোয়াই গ্রাম থাকি আইয়া যে অত বড় বাজারের একটা ইজারদার নিছেন, আপনারা ধন্যবাদ জানাই। আর আগামীতেও ইলা সিলসিলা জারি রাখতা। যাই হোক আমাদেরই গর্ব। পরিশেষে কিন্তু আমি এই বাজারের আবারও শুভকামনা জানিয়ে আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে যদি আবারও ইনভাইট পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।